Hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. So dear student, তোমরা যারা ইন্টারমিডিয়েট পাস করার পর অনার্স লেভেলে ভর্তি হয়েছো, তো তোমাদের জন্য যারা ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছ, সো তোমাদের এই ইংলিশ ডিপার্টমেন্টে কি কি বই পড়তে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। সো আমরা শুরু করছি। সো অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগ বইয়ের তালিকা রয়েছে। প্রথমে আমাদের জানতে হবে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে কতটি বই রয়েছে। সো আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে প্রথম বর্ষের জন্য 6টি বই পড়তে হবে। তার ভিতরে হচ্ছে 4টি মেজর সাবজেক্ট, তারপরে হচ্ছে নন মেজর সাবজেক্ট হচ্ছে একটি, তারপরে হচ্ছে বাধ্যতামূলক যেটা হচ্ছে কম্পালসারি, এটা সবাইকে পড়তে হয়, সেটি হচ্ছে একটি সাবজেক্ট রয়েছে। আপনাকে কোন বিষয়গুলোকে প্রাইভেট পড়তে হবে এবং হচ্ছে যেভাবে পড়লে আপনি ভালো করবেন বা ভালো করে পড়াশোনা শুরু করবেন সেই ট্রিক্সগুলো আমি এখানে বলে দেবো বা আলোচনা করব। অবশ্যই তারপর হচ্ছে রেজাল্ট ভালো করার উপায়, অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এছাড়াও আরও অন্যান্য প্রশ্নের উত্তরগুলো রয়েছে। যদি আপনি ভিডিওটি ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। সো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করেন, সো অনেক কিছু বুঝতে পারবেন। সো যেভাবে পড়া শুরু করবেন সেটা নিয়ে যদি কথা বলি, সো প্রথম 3 মাস আপনাকে কি করতে হবে। যেহেতু দেখেন আমরা বাঙালি, আর বাঙালি বলতে আমরা ইংলিশে একটু দুর্বল থাকি, সো সবাই এখানে অনেক দুর্বল থাকি। সো এটা স্বাভাবিক, যদি আপনি ইংলিশে ভালো পারেন তারপরেও আপনি দুর্বল থাকবেন, কেননা এখানে আপনাকে সম্পূর্ণ ইংলিশে অ্যান্সার করতে হবে। সো আপনি যখন ইংলিশে অ্যান্সার করবেন তার পূর্বে আপনাকে কি কাজ করতে হবে, অথবা আপনি যখন ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করবেন তার পূর্বে আপনাকে কি কাজ করতে হবে যার মাধ্যমে আপনি ভালো করতে পারেন ইংলিশ ডিপার্টমেন্টে। সো প্রথমটা হচ্ছে স্টাডিং ইংলিশ গ্রামার ইন্টেন্সিভলি অ্যান্ড প্রপারলি, অর্থাৎ আপনাকে ইন্টেন্সিভলি এবং প্রপারলি ইংলিশ গ্রামারগুলো কী করতে হবে, চর্চা করতে হবে, অর্থাৎ এক্সারসাইজ করতে হবে। কেননা এই যে ইংলিশ ডিপার্টমেন্টে কিন্তু আপনাকে আর গ্রামাটিক্যাল পড়ানো শেখানো হবে না। সো আপনি যা শিখেছেন, অর্থাৎ ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আপনি যা কিছু শিখেছেন গ্রামাটিক্যাল, এগুলো হচ্ছে আপনার নিজ দায়িত্বে নিজে থেকে আপনাকে কী করতে হবে, পড়াশোনাগুলো কী করতে হবে, শেষ করতে হবে এবং ভালোভাবে অনুশীলন করতে হবে। কেননা আপনি যত গ্রামার আর্টিকেল ভালো পারবেন তত আপনি কিন্তু ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারবেন। সো তারপর আমাদের কি করতে হবে সেটা একটু দেখি। ইনরিচিং ভোকাবুলারি ইন রিডিং ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইন ইংলিশ। আবার বলছে ইনরিচিং ভোকাবুলারি ইন রিডিং ডিফারেন্ট অ্যান্ড ম্যাটেরিয়াল ইন ইংলিশ। সো আপনাকে ভোকাবুলারি কী করতে হবে, বিল্ড করতে হবে। সো আপনি যদি ভোকাবুলারিগুলো বিল্ড করতে পারেন সঠিকভাবে এই পড়াশোনার মাধ্যমে, এবং গ্রামাটিক্যাল যখন আপনি প্র্যাকটিস করবেন, এই গ্রামাটিক্যালে প্র্যাকটিস করার মাধ্যমে আপনি কী করতে পারেন, ভোকাবুলারি বৃদ্ধি করতে পারবেন। এই ভোকাবুলারি বৃদ্ধি করার মাধ্যমে আপনি কিন্তু আপনার যে দুর্বলতাগুলো রয়েছে ইংলিশের ভিতরে, সেই ইংলিশের দুর্বলতাগুলো কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন। এবং আপনি কিন্তু একটা ভালো ভোকাবুলারি বিল্ড করলে দেখা যাচ্ছে আপনি সহজে সব কিছু ইংলিশের মিনিং কিন্তু খুঁজে বের করতে পারবেন। সো এইটা হচ্ছে আপনাকে অনেক হেল্প করবে। সো তারপরে রয়েছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লিটারি টার্মস অফ ফিগার অফ স্পিচ ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং ইন ইংলিশ লিটারেচার। সো আপনাকে যে ইংলিশের একগুলো লিটারেচারের টার্ম রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের কিছু টার্মস থাকে, মানে টার্মস হতে প্রত্যেকটা সাবজেক্টের কিছু ভাষা থাকে, এই ভাষাগুলো বা টার্মসগুলো আপনাকে সঠিকভাবে বুঝতে হবে এবং ভালোভাবে বোঝার ক্ষমতা অর্জন করতে হবে। কেননা প্রত্যেকটা ইংলিশের টার্ম রয়েছে, এত টার্মস রয়েছে যা আপনি আগে কখনো হয়তো ফেস করেননি। সো এইগুলো নিয়ে আপনার অনেক সময় ঝামেলা তৈরি হতে পারে। যাতে করে আপনার ঝামেলা তৈরি না হয় এই জন্য আপনার টার্মসগুলো আগে ভালো করে আয়ত্ত করে নিতে হবে এবং ধীরে ধীরে আপনার পড়াশোনার অনুশীলন করে নিতে হবে। ঠিক আছে, তারপরে রয়েছে ডেভেলপিং ফ্রি হ্যান্ড রাইটিং। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ আপনি যত ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন তাহলে আপনি পড়াশোনার ততটা গুরুত্ব দিতে পারবেন এবং পরীক্ষায় ততটা ভালো রেজাল্ট করতে পারবেন। কেননা অনেক সময় দেখা যায় আপনি এত পড়াশোনা করেছেন তারপরেও দেখা যাচ্ছে অনেক, সো এই যে কমন পড়তেছে না, এই কমন না পড়ার কারণে আপনি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে অনেক বিষয়গুলো বানায় লিখতে পারবেন এবং আপনাকে সেগুলো কিন্তু সাহায্য করবে। সো ফ্রি হ্যান্ড রাইটিংটা অবশ্যই আপনাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো এই যে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবেন কীভাবে, অবশ্যই তার জন্য আপনাকে গ্রামার জানতে হবে এবং হচ্ছে ভোকাবুলারি জানতে হবে এবং সেগুলোর টার্মস জানতে হবে, কোথায় কোনটা ব্যবহার করবেন। ঠিক আছে, যদি আপনি সঠিকভাবে জানেন যে এটার অবস্থান এখানে অবশ্যই হবে, সো আপনি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং সুন্দরভাবে করতে পারেন। সো এইভাবে আপনি যদি পড়াশোনা শুরু করেন, এগুলো আপনি আগে 3 মাস, অর্থাৎ প্রথম 3 মাস আপনি যদি এইভাবে আর কি আপনার পড়াশোনাটা প্র্যাকটিস করেন বা শুরু করেন বা চালিয়ে যান, তাহলে দেখা যাচ্ছে আপনার পরবর্তী যে মাসগুলো রয়েছে বা পরবর্তী যেগুলো সময় পাবেন সেই সময়গুলো কিন্তু আপনি আপনার পড়াশোনার কাজে অনেক সুন্দরভাবে ব্যয় করতে পারবেন। সো এবার আমরা দেখব যে অনার্স লেভেলে ফার্স্ট ইয়ারে কী বই পড়তে হয় এবং কোন বইগুলো আপনি কিনবেন এবং কোন বইগুলো কিনলে আপনার বেশি সহযোগিতা হবে। সো প্রথমে রয়েছে হচ্ছে মেজর সাবজেক্ট। সো মেজর সাবজেক্টের প্রথমে রয়েছে সেটা হচ্ছে ইংলিশ রিডিং স্কিল। সো ইংলিশ রিডিং স্কিলের কোড হচ্ছে কোড নাম্বার, অবশ্যই আপনারা প্রত্যেকটা জিনিসের কোড নাম্বার দেখে নেবেন, কারণ এক এক ডিপার্টমেন্টের এক এক সাবজেক্ট থাকে, আবার সেম সাবজেক্ট থাকলেও কিন্তু কোড নাম্বারটা আলাদা হয়ে থাকে। সো কোড নাম্বারটা হচ্ছে মেনলি বিষয়। সো কোড নাম্বারটা হচ্ছে 22101। সো কোড নাম্বারটা আপনারা একটু খেয়াল করে বই কেনার চেষ্টা করবেন।
তারপরে হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল। সো আপনাকে ইংলিশ রাইটিং স্কিলের জন্য একটা বই দেওয়া হবে, অর্থাৎ আপনি কীভাবে ইংলিশ রাইটিং স্কিলটা বৃদ্ধি করতে পারেন, অর্থাৎ এনহ্যান্স করতে পারেন বা ডেভেলপ করতে পারেন, সেটার জন্য একটা বই থাকবে, সেটা আপনি পড়ে নেবেন। সেটা হচ্ছে 21103। নেক্সট রয়েছে হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। সো এবার আপনাকে পোয়েট্রির মধ্যে একটা কিছু দেবে। পোয়েট্রি বলতে সো আপনাকে এখানে কোনো গ্রামাটিক্যাল পড়ানো হচ্ছে না, সো এখানে আপনাকে পোয়েট্রি পড়তে হবে। সো এই পোয়েট্রিগুলো পড়ার জন্য আপনাকে একটা বই দেওয়া হবে বা ভালোভাবে আয়ত্তে নিয়ে আসার জন্য। সো এখানে অবশ্যই প্রথম বর্ষে সেটা থাকবে, সেটা হচ্ছে সিম্পলই থাকবে, ঠিক আছে? সো এই সিম্পল থাকা মানেই হচ্ছে তোমাকে বুঝতে হবে যে আপনাকে বা তোমাকে কোন বিষয়গুলো ভালোভাবে আয়ত্তে করে নিতে হবে। তারপরে রয়েছে ইন্ট্রোডাকশন টু প্রোস, অথবা সেটা প্রোসটা হবে সেটা হচ্ছে ফিকশন অ্যান্ড হচ্ছে নন ফিকশনের মধ্যে থাকবে। সো এটার কোড নাম্বার হচ্ছে 21107, ঠিক আছে? সো আপনারা এই কোডগুলো দেখে নেবেন। এখন কথা হচ্ছে আপনি এই সাবজেক্টের ভিতর কোনগুলো বিষয়গুলো আপনি প্রাইভেট পড়বেন। দেখেন, প্রত্যেকটা স্টুডেন্টের যার মেধা তেমন, তার পড়াশোনার ধরনটা তেমন হওয়া উচিত। মানে হচ্ছে যার যতটা দক্ষ রয়েছে সেই দক্ষতার উপর নির্ভর করে সে কী করে পড়াশোনার একটা রুটিন তৈরি করে বা স্কেজুল তৈরি করে। সো এমনই একটা বিষয়, আপনার মেধা যদি ভালো থাকে আপনাকে কম সাবজেক্ট বা বিষয়গুলোকে কী করতে হবে, প্রাইভেট পড়তে হবে। আপনার মেধা যদি অনেক দুর্বল থাকে, তারপরে যদি আপনি ইংলিশ ডিপার্টমেন্টে চুজ করেন, সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বেশি প্রাইভেট পড়তে হবে। সো বেসিক্যালি মেজর সাবজেক্টগুলোই সাধারণত অন্যান্য স্টুডেন্টগুলো প্রাইভেট পড়ে থাকে। সো আপনি যদি চান, সো এই মেজর সাবজেক্টগুলোর ভিতর থেকে আপনি প্রাইভেট যে কোনো একটা বিষয় আপনি পড়তে পারেন, ঠিক আছে? সো প্রাইভেট বিষয় পড়ার আগে অবশ্যই আপনি একটা খেয়াল রাখবেন কোথায় পড়তে হবে, কার কাছে পড়লে ভালো, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যানালাইজ করে নিতে হবে। এগুলো কিন্তু কেউ আপনাকে বলবে না যে এখানে পড়েন, ঠিক আছে? এগুলো আপনি যে কোনো জায়গায় থেকে তথ্য সংগ্রহ করে নেবেন। তারপরে হচ্ছে নন মেজর সাবজেক্ট। সো এই নন মেজর সাবজেক্ট থেকে আপনাকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। সো এখানে মোটামুটি 3টি সাবজেক্ট থাকবে, ঠিক আছে? সো এই 3টি সাবজেক্টের ভিতর আপনি যে কোনো একটা সাবজেক্ট চুজ করবেন। তো প্রথমে রয়েছে যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেটা হচ্ছে সোশ্যোলজি। সো সোশ্যোলজি থেকে আপনি সোশ্যোলজি আপনি চুজ করতে পারেন। তারপরে রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক আপনি চুজ করতে পারেন, অথবা পলিটিক্যাল থিওরি চুজ করতে পারেন। এই 3টি সাবজেক্ট আপনাকে দেওয়া হবে। এই 3টি সাবজেক্ট থেকে আপনি যে কোনো একটি চুজ করতে পারবেন, ঠিক আছে? তার মানে আপনার যেটা ভালো লাগবে বা যেটা সহজ মনে হবে সেই সাবজেক্টটি আপনি এখান থেকে চুজ করতে পারবেন। আরেকটি সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে বাধ্যতামূলক সাবজেক্ট বা কম্পালসারি, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। তার মানে হচ্ছে ইতিহাস, যেটা পড়তে হয় সবাইকে। মানে হচ্ছে আপনি অনার্স লেভেলে যে সাবজেক্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েছে, এই অনার্স লেভেলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই সাবজেক্টটা কী করতে হয়, সবাইকে পড়তে হয়। সো এইটারও কোড রয়েছে, যদিও ইতিহাস কিন্তু এক, কিন্তু কোড নাম্বার আলাদা অনুযায়ী, অর্থাৎ প্রশ্নের ধরনটা আলাদা হয়ে থাকে, ঠিক আছে? এই জন্য অবশ্যই আপনারা কোডগুলো দেখে বই কেনার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা। সো এই কিছু কথাগুলো আপনাকে কীভাবে বলবো সেটাই হচ্ছে কথা। তো এখন কথা হচ্ছে, দেখেন, আপনি যেহেতু অনার্স লেভেলে পড়াশোনা করছেন, হয়তো আপনি জানেন সব কিছু। সো আপনি যেহেতু ইন্টারে পড়াশোনা করে আসছেন, সো ইন্টারের পড়াশোনার ধরনটা আলাদা ছিল। এখন অনার্স লেভেলে আসেন, 4 বছর পড়াশোনা করবেন। এখানে পড়াশোনার ধরনটা আলাদা, পরীক্ষা লেখার ধরনটা আলাদা। সো এইগুলো আপনাকে অবশ্যই অ্যানালাইজ করে নিতে হবে যে কীভাবে পরীক্ষায় লিখতে হয়, কীভাবে পড়াশোনা করতে হবে এবং কতটা সময় দিতে হবে। এর পাশাপাশি আপনি চাকরি বা জব করতে পারবেন কি না, দেন আদার সাইড আপনাকে কী করতে হবে, এগুলো বিষয় আপনাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনাকে অর্থাৎ কালেক্ট করতে হবে। এই তথ্য বা ইনফরমেশনগুলোকে কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। তারপরে আপনি একটা স্কেজুল বা রুটিন তৈরি করে আপনার পড়াশোনা ঠিকমতো চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সো আশা করি আপনার এই ভিডিওটি কাজে লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ছোট চ্যানেলটিকে একটু বড় হতে সহযোগিতা করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ।